নেতৃত্ব দিয়েছি। আমরাই ওই আন্দোলনের মূল লিডার ছিলাম। মানে স্পেসিফিক ওই কোন আন্দোলনে মাস্টারমাইন্ড নাই আমাদের এই আন্দোলনে, জি। আপনি কি বলতে চান? স্পেসিফিকলি কোন না, মাস্টারমাইন্ড স্পেসিফিক মাস্টারমাইন্ড আসলে কেউ নেই। এই মাস্টারমাইন্ডের বিষয়ে যে ধরনের বক্তব্য আসছে, যে ধরনের মানে নানাবিধ আমরা আলোচনা দেখতে পাচ্ছি, অনেকেই নিজেকে মাস্টারমাইন্ড দাবি করছে বা কাউকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করে দেওয়া, সেটা টোটালি একটা মানে আমি মনে করি অনর্থক এবং এটা আসলে উচিত না। আসলে দেখেন এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড বা একমাত্র মাস্টারমাইন্ড যদি আপনি কাউকে বলতে চান, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ। কারণ আপনি আজকে দেখেন এই ৫ই আগস্টে সকাল ১১টা কিংবা দুপুর ১২টা পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না হাসিনা পালিয়ে যাবে। কেউই পারবে না। তার মানে আমরা দুপুর ১২টার পরে জানতে পারলাম যে হাসিনা পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেছে। তাহলে আপনি যখন দুপুর ১২টা পর্যন্ত জানেনই না যে হাসিনা পালাবে, তাহলে আপনি নিজেকে কিভাবে মাস্টারমাইন্ড দাবি করেন? মাস্টারমাইন্ড তো তিনি যিনি আদ্যপান্ত জানেন, A to Z জানেন। তাহলে এই A to Z কে জানেন? A to Z একমাত্র জানেন মহান আল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন হাসিনাকে আর বাংলাদেশে রাখবেন না। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। তাহলে যদি আপনি মাস্টারমাইন্ড কাউকে দাবি করতেই চান বা দিতেই চান, সুতরাং মহান আল্লাহকেই দিতে হবে। তিনি একমাত্র মাস্টারমাইন্ড। আর আমরা যারা আছি আমরা সবাই অংশগ্রহণকারী। এখানে রাজনৈতিক দল, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক। আবার এটাও সত্য যে এই আন্দোলনের একক কোনো ক্রেডিট কারো নেই। বিএনপিরও একক কোনো ক্রেডিট নেই, জামাতেরও নেই, আবার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে ওদেরও নেই। এখানে সবাই অংশগ্রহণ করেছে। হয়তো তাদের ব্যানারটাকে আমরা সামনে রেখেছি এই কারণেই কৌশলগতভাবে, যাতে এই আন্দোলনটা আপনার নানাবিধ ট্যাগ দিয়ে আন্দোলনটাকে নষ্ট না করে দেওয়া হয় বা এই আন্দোলনটা ব্যর্থতায় পর্যবসিত না হয়। এই নানাবিধ চিন্তা থেকে, নানাবিধ কারণ আমরা এনালাইসিস করেই কিন্তু এইরকম একটি অরাজনৈতিক ব্যানারকে সামনে রেখে এই আন্দোলনটা আমরা বেগবান করেছি। পিছনে সবাই ছিল, জামাত, বিএনপি, আমরা, গণ অধিকার, গণতন্ত্র মঞ্চ, ছাত্র, কৃষক, শ্রমিক। আজকে দেখেন ২৪ জন রিক্সা চালক এই আন্দোলনে মারা গেছেন। ২৪